হরে কৃষ্ণ। খুব আফসোস হয় কারো মৃত্যুর কথা শুনলে, কিন্তু আমার আপনার যে মৃত্যু হবে তা ভাবতেই পারি না। পারলেও আমরা সেটাই পরোয়া করি না। কেন করি না প্রশ্ন করেছেন কখনো? কেউ করেনি। তাহলে শুনুন, আমার আপনার মৃত্যুর সময় কি হবে। পাখিদের রাজা গরুড় ভগবান বিষ্ণুকে প্রশ্ন করলেন, হে কেশব, মৃত্যুর সময় জীব কী ধরনের লক্ষণ দেখতে পায়? মৃত্যুর ঠিক আগে এবং সেই মুহূর্তে জীবের কী অবস্থা হয়, দয়া করে আমাকে বলুন। তখন ভগবান বিষ্ণু বললেন, হে গরুড়, শোনো, মৃত্যুর কাল উপস্থিত হলে মানুষের শরীরে ও স্বপ্নে কিছু অশুভ লক্ষণ দেখা দেয়। আয়ু শেষ হয়ে এলে দেহ ও ইন্দ্রিয়গুলি বিকল হতে শুরু করে। ভগবান বিষ্ণু বলেন, মৃত্যুর কিছুদিন আগে মানুষের নিজের শরীরে এমন কিছু পরিবর্তন দেখে যা সাধারণ অবস্থায় হয় না। যখন পরিচিত জিনিসগুলো বিপরীত মনে হয়, যা দেখা বা শোনা যাচ্ছে তা বিকৃত মনে হয়, তখন বুঝতে হবে মৃত্যু তার বর্ষবর্তী হয়েছে। দেহের সংকেত। মৃত্যু আসন্ন হলে মানুষ তার নিজের নাকের ডগা দেখতে পায় না। দুই কানে আঙুল দিয়ে বন্ধ করলে যে ঘো ঘো শব্দ হয়, মুমূর্ষু ব্যক্তি তা শুনতে পায় না। মানুষ যদি নিজের ছায়াকে মস্তকহীন বা বিকৃত দেখে, অথবা আয়না বা জলে নিজের প্রতিবিম্ব না দেখে, তবে বুঝতে হবে তার আয়ু শেষ। স্বপ্নে যদি কেউ দেখে যে সে গাধা বা উটের পিঠে চড়ে দক্ষিণ দিকে যমরাজের দিকে যাত্রা করছে, অথবা কালো পোশাক পরা কেউ তাকে আলিঙ্গন করছে, তবে তা মৃত্যুর ইঙ্গিত। লক্ষণ প্রকাশের পর যখন প্রকৃত মৃত্যুর সময় আসে, তখন জীবের অবস্থা অত্যন্ত করুণ হয়। ভগবান বিষ্ণু আরও বলেন, হে গরুড়, শেষ সময়ে মানুষের শরীরে পঞ্চভূত অর্থাৎ মাটি, জল, আগুন, বাতাস, আকাশ একে অপরের সঙ্গে মিশতে শুরু করে। শরীর অবশ হয়ে যায়, আত্মীয় স্বজন কান্নাকাটি করতে থাকে, কিন্তু জীব তখন আর কথা বলতে পারে না। পাশ ও দণ্ড হাতে অত্যন্ত উগ্র স্বভাবের ভয়ানক চোখ বিশিষ্ট এবং হাতে ফাঁসি নিয়ে যমদূতেরা এসে উপস্থিত হয়। তাদের থেকে ভয়ে মুমূর্ষু ব্যক্তি মলমূত্র ত্যাগ করে ফেলে। তার মুখ দিয়ে লালা ঝরতে থাকে এবং চোখ বড় বড় হয়ে যায়। সে কথা বলতে চায়, কিন্তু কণ্ঠনালী শুকিয়ে যাওয়ায়